বেড়ে গেছে। এই কাজ যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপুজোর দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে, সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং কিছু পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম যেগুলি সমস্ত ক্লাবকে মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কী কী উঠে সে ব্যাপারেও আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নিতে, ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এইভাবে সম্ভব না, কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন দেয়। ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। বলছি আমি তো কোম্পানি বুঝি না, তুমি নিলে তোমার আমি দিই, তুমি আমার এটা দিবা দিয়ে আপনারা দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারেন, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের আমরা নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। পূজা তো এটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজার যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করব জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি, যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার আমরা এখনই সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এসেন্সিয়াল গ্রুপ হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, জন্মপুরেও করি আমরা পুলিশ এসেন্সিয়াল গ্রুপ। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে, পুলিশ এসেন্সিয়াল গ্রুপ। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই করছি পূজার সময় আমরা পূর্ব থানাটাকে একটা ক্যাম্প বানাই, এখানে প্রচুর পুলিশ আছে। মহিলাদের উপর যেহেতু অনেক বেড়ে গেছে, এই কাজ যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও
আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি, যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগামী মাসে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপুজোর দিনগুলিতে যাতে শান্তি